অনেক তো দোকানের ফিশ ফিঙ্গার খেলে, এবার নয় একটু ঘরে বানিয়ে খাও। আর যা গরম পড়েছে বাইরের খাবার না খাওয়াই ভালো। তো কী মনে হচ্ছে ঘরে বসে সন্ধেবেলা যদি এরকম মুচমুচে ফিশ ফিঙ্গার হয়ে যায়, ভালো হয় না? তো তার জন্য নিয়ে নাও তোমরা রুই মাছ। আমি দেখো রুই মাছের পেটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কটা দাগার মাছ। সেটা নিয়ে আমি এখন ছাড়াতে বসে গেছি। দেখলে নুন হলুদ দিয়ে কিন্তু এটাকে সেদ্ধ করে নিলাম, আর এক সাইডে বসিয়ে দিয়েছিলাম একটা আলু সেদ্ধ। তো এইদিকে দেখো পুরো মাছটা কিন্তু ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, অনেকটা সময় নিয়ে ধৈর্য নিয়ে। সেদ্ধ করলে এমনি কাটা নরম হয়ে যায়, তো ছাড়াতে সুবিধাও হয়ে যায়। তারপর আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি, কারণ মাছে গন্ধ আছে কি না আমি তো জানি না। তো তার থেকে লেবুর রস দিয়ে দিলে গন্ধ বেরোবে না, এমনিতেও তো ভালো। তো এদিকে দেখো, এদিকে একটা রেডি করে রাখছি ব্যাটার। এদিকে দিয়ে দিচ্ছি একটা তোমার ডিম, তার সাথে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, তার সাথে দিয়েছি নুন। তো এটা তৈরি করে রেখে দিলাম, আর একটা থালায় দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস দিয়ে। এটা রেডি করে এবার চলো মাছের পুরটা আমরা এবার রেডি করব। তো এদিকে দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু ম্যাশ করে নিচ্ছি। আলুটা ভীষণ গরম, হাত দিয়ে করতে পারবো না, তাই ম্যাশার দিয়ে করলাম। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ম্যাশ করেছি। ওইদিকে মাছটাও ভালো করে মেখে নিয়েছি। এইবার হলো মেন প্রসেসটা এটাকে তৈরি করার। কড়াইতে দিয়ে দিলাম তেল যথারীতি, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এদিকে দিলাম লঙ্কা কুচি। তো তোমরা যদি আরেকটু পেঁয়াজ দিতে চাও দিতে পারো, আমি অনেকটা পেঁয়াজ দিয়েছি, আর আমার পেঁয়াজটা ভালোই লাগে ফিশ ফিঙ্গারে, তা আমি একটু বেশি করেই দিয়েছি। এদিকে দিয়ে দিচ্ছি নুন, যাতে একটু পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। এদিকে দেখো কিন্তু হয়েও গেছে পেঁয়াজটা ভাজা ভাজা। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর আদা রসুনের পেস্ট দিয়ে না গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবে, নাহলে তেতো হয়ে যাবে। তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, যেরকম রেগুলারের আমার যা যা মশলা লাগে সেগুলোই দিয়েছি। একদিকে দিয়েছি লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো থাকলে তোমরা ধনে গুঁড়োও দেবে, কিন্তু আমার কাছে ধনে গুঁড়ো ছিল না তাই আমি দিইনি। এদিকে দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়েছি কাঁচা লঙ্কা, তাও যদি একটু গোলমরিচগুলো ভালোই লাগে। তারপর দিয়ে নিচ্ছি একটু গরম মশলা, কারণ যেন মাছ যেহেতু একটু গরম মশলা তো দিতেই লাগবে। আর এটা হলো আমার একটা স্পেশাল মশলা, যেটা ভাজা মশলা। তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখে নিও, ফুচকা বানানোর সময় এই ভাজা মশলাটা বানিয়েছিলাম। তো এই দিয়ে এবার মাছ আলু সব একসাথে দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। পুরো মশলাটা মাছ আলুর সাথে ভালোভাবে মাখাতে হবে। যতক্ষণ না মাখা হবে ততক্ষণ কিন্তু আমরা এরকম নাড়িয়েই যাব। তারপর দেখো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা তো ভালোই লাগে ফিশ ফিঙ্গারে। ধনেপাতার জায়গায় তোমরা যদি স্প্রিং অনিয়নগুলো দিতে পারো সেটাও দিও, কোনো সমস্যা নেই। তারপরে এটাকে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এবার ভালো করে ফিঙ্গারের আকারে গড়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু একটু মোটা মোটাই করছি, আর এটা যখন ব্রেড ক্রাম্বসে পড়বে আরও কিন্তু মোটাই হয়ে যাবে। তো এবার যেরকমভাবে প্রসেস করে সেভাবেই করেছি। এদিকে ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিয়েছি, নিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিয়েছি। আর এটা একটা কোটই করেছি আমি, যেহেতু ফিঙ্গার তাই ভালো করে কোট করে তারপর এগুলোকে আমরা তেল কম আঁচে ভেজে নিয়েছি। খুব বেশি আঁচ বাড়াইনি, একদম কম আঁচে এটা ভাজা ভাজা হবে। আর ভিতরটাও তাহলে আর কাঁচা থাকবে না। এইভাবে যদি তোমরা আর ভালো ভালো রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু